বিশ্বনবীর লজ্জাস্থান থেকে কাপড় পড়ে গেলে কান্না জুড়ে দিতেন। আমিনা হালিমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না যখন শুনতাম আমার মনে হতো হয়তো ক্ষুধা পেয়েছে। আমি যে দুগ্ধ দিতাম তারপরেও ঠান্ডা হতো না। আমি যখন লজ্জাস্থানের পরে কাপড় তুলে দিতাম তখন কান্নাটা বন্ধ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন আমার উটটা ছিল দুর্বল। যখন মক্কায় সবল উট নিয়ে সবাই এসে বাচ্চা নিয়ে চলে গেছে, বড় লোকের ধনীর দুলালি যারা, ধনীর আদরের বাচ্চা যারা, তাদেরকে নিয়ে চলে গেছে, আমি অবশিষ্ট একটা পাইলাম যার বাবা নাই, সংসারে অভাব। আমি চিন্তা করলাম খালি হাতে না যেয়ে এই বাচ্চাটাকেই কোলে তুলে নিই। বাচ্চাটাকে নিয়ে আমি যখন উঠে করে রওনা দিলাম তখন অন্য সকল সবল উটকে পিছনে ফেলে আমার উট ফাস্ট হয়ে গেল, আমি সবার আগে বাড়ি পৌঁছে গেলাম। এটা ছিল শিশুকালে। চাচার সাথে গিয়েছেন ব্যবসার কাজে, সেখানে এক পাদ্রীর সাথে দেখা হলো। পাদ্রী জিজ্ঞাসা করলো এ কি হয়? বললো আমার ভাতিজা। বললো দেখে রাখবেন, কারণ আমি আশা করছি যে এই ব্যক্তিটি সেই আখেরি জামানার পয়গম্বর হবে। কারণ আপনি যখন আসছিলেন তখন আমি দেখেছি যে আকাশের মেঘটা এই বাচ্চাটাকে ছায়া দিতে দিতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল নবুয়াত পেলেন। নবুয়াত পাওয়ার পরে মক্কার কাফেরেরা, যাদের কাছে এতদিন ছিল ভালো মানুষ, যাদের কাছে ছিল আলামিন আর সাদিক, সেই কাফেরেরাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিল। তারা বলা শুরু করে দিল এটা পাগল, এটা বুদ্ধিহীন, এটার সাথে জিনের সম্পর্ক আছে, এটার সাথে শয়তানের সম্পর্ক আছে। বলেন নাউজুবিল্লাহ। এখনকার সময় অপপ্রচার আছে না নাই? আছে না নাই? ভালো কাজ যারা করে, আমাদের মুহতারাম ক্ষমা চেয়েছেন, এরপরেও এ ক্ষমা চাওয়া নাকি হয়নি, আবার কি কায়দায় ক্ষমা চাইতে পারলাই যান। দেখেছেন কি না? মানে যে কোনো ভাবে কালার করতেই হবে। যাকে ভালো লাগে না তার সাথে এই জাতীয় আচরণ, যাদেরকে ভালো লাগে না, তবে আল্লাহর কাছে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদা পায় তাদেরকে দমানো যায়? দমানো কি গেছে ইতিপূর্বে? ইতিপূর্বে দমানো যায় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে নবীর সাহাবীরা শুধু নয়, খানজাহান, শাহ মাকদুম, তিতুমির, শরিয়াতুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, এমনি ভাবে বাংলার জমিনে আরো নাম অনেকের আজকে সরাসরি যদি না নিই তাও জানবেন কোরআনের জন্য জীবন দিয়ে গিয়েছে। বিশেষ করে কোরআনের পাখি সম্মানজনক জীবন যাপন করেছেন। আজকে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে বিজয়ের সূর্য দেখা যাচ্ছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কেমন করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো
আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না হবে না হবে না হবে না? সাহস নিয়ে যদি দাঁড়াতে পারেন, যেভাবে বাতিল পালিয়েছে সেভাবে নতুন কোনো বাতিল আসলে তাদেরও পরাজয় হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পরে আমেনার কোলে যখন এসেছিলেন, আমেনা বলেন যে আমি যখন কোলে নিলাম তখন মনে হলো আকাশের চাঁদটা আমার কোলে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাদা আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে চলে গেলেন কাবার চত্বরে, আর নাম রাখলেন মুহাম্মদ তথা প্রশংসিত। জানেন তো সবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন কি? মুহাম্মদ তথা প্রশংসিত। আল্লাহ রাসূল এখন পর্যন্ত প্রশংসিত আছেন না নাই? এতটাই প্রশংসিত যে ভারতে হিন্দু অধ্যুষিত ভারতে তাদের পাঠ্যপুস্তকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন মাইকেল এইস হার্ট বই লিখেছে, সেই বইয়ে প্রথম যেই জীবনীটা অন্তর্ভুক্ত করেছে সেটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তিনি জানতেন তিনাকে প্রশ্ন করা হবে, এই জন্য প্রশ্ন করার পরে বলেছিলেন, আমি জানতাম আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জিজ্ঞাসিত হব, কিন্তু উত্তর আমার কাছে আছে। সেটা হলো আমি আপনাদের কাছে যদি উল্টো করে প্রশ্ন করি, বলেন তো দেখি পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমন কোন একজন ব্যক্তিকে কি দেখাতে পারবেন যেই ব্যক্তি শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, যেই ব্যক্তির যৌবন কৈশোর, যেই ব্যক্তির স্বাভাবিক জীবন, যেই ব্যক্তির রান্নাঘর, যেই ব্যক্তির পারিবারিক জীবন, সংসদীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধের ময়দান, প্রতিটা সেক্টরে এমন একটা জায়গা নাই যেখানে তিনি সাকসেস হন নাই, এরকম নবী মুহাম্মাদের বাইরে আর একজন ব্যক্তিকে কি দেখাতে পারবেন? আর একজন ব্যক্তিও নাই যিনি শিশুকাল থেকে মায়ের কোল থেকে চলে গেলেন হালিমার কোলে, দুগ্ধ পান করান, একটা স্তন খেয়েছেন আর একটা রেখেছেন। সুবহানাল্লাহ। শিশুকাল থেকে ইনসাফ করেছেন এমন একজন মানুষ যিনি শিশুকালে ভাইয়ের জন্য দুগ্ধ ভাইয়ের প্রতি অবিচার করেন নাই, তার জন্য একটা স্তন রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে ধারণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমাদের মা বোনদের জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে শিক্ষা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে। নারীদেরকে শিক্ষা দিয়েছেন, স্ত্রীদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের পুরুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি ধারণ করত তাহলে পরকীয়ার সংখ্যা কমে যেত। যেত না? কারণ কি? পরকীয়া করে কিসের জন্য? স্বামী থেকে ভালো ডেলিভারি পায় না, তাই। মানে কি ডেলিভারি? এটা তো আগের তে হাসলি তো আর হচ্ছে না। মাঝে মাঝে গদ খালি যাইতে চায়, বউয়েরা চায় না, মানে নারীরা চায় না একটু গদ খালি যাবে, ওই যে ফুল আছে মাথার পরে দেবে, মোটর সাইকেলে একটু ফুরফুরি বাতাসে ঘুরে বেড়াবে। এনা আপনাদের তো বিয়ে করাবো, ওইটা তো নিতে মন চায় না, মনে হয় বান্ধবীরে নিয়ে যাব। ঠিক না বে ঠিক? তো এই জন্যে ওনারাও দেখে আমরাও বন্ধুর সাথে তাহলে একটু মেরিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সাথে নিতেন, শুধু সাথে নিতেন না, চাঁদনি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো তো একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখা যাক কে জেতে কে হারে। এখন তো রাস্তায় দৌড়ানোর কায়দা নাই, মানুষজনও বেশি, পথঘাটে লাইটিং মাইটিং নানান সমস্যা, মরুভূমির মতো তো আর ফাঁকা পাবেন না। এই জন্য র্যাকেট খেলতে পারেন, শীতকাল আসছে,
এক পাশে স্ত্রী এক পাশে, তবে বাড়িটা অবশ্যই যেন এরকম হয় যে মোটামুটি, আমরা এখন শয়তানেরও তো অভাব নেই, শয়তানরা ওই যে মেয়েরা যেখানে কাপড় ড্রেস চেঞ্জ করে পরে ওইনেও ক্যামেরা লাগায় রাখে। কি যে এক জামানা পড়েছে, এজন্য যে একটু র্যাকেট খেলবে এর জন্য ভালো ইনডোর থাকলে ভালো হয়, যদি ভালো পর্দা পুশিদা আকিদা থাকে পাসির দিয়া খুব ভালো, সেখানে শীতকালে স্বামী স্ত্রী র্যাকেট খেলতে পারে, এটা দরকার। রাসূলের সুন্নাহ এটা, কি রাসূলের সুন্নাহ, দৌড় প্রতিযোগিতা রাসূলের সুন্নাহ, সরাসরি আমরা সুন্নাহ মনে করি। খাওয়ার শেষে মিষ্টি মিষ্টি খাবো, দাড়ি রাখবো লম্বা করে, জুব্বা পরবো, টুপি মাথায় দেবো, আমার মসজিদের তাসবিহ পড়বো, এইগুলো সুন্নাহ, এগুলো শুধু সুন্নাহ। দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে।